জি, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতু। গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 5। সবক নাম্বার 5-এ আপনারা পড়েছিলেন হারাকাতের বর্ণনা পড়েছিলেন। আজকের সবক নাম্বার 6, সবক নাম্বার 6-এ আপনারা হরুফে মাদ্দার বর্ণনা পড়বেন। হরুফে মাদ্দা, হরুফ, এটি হারফের বহুবচন। হরুফটি হারফের বহুবচন। মাদ্দা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান মানে খিঁচনাম অর্থাৎ টানা। কিছু অক্ষর আছে যে অক্ষরগুলো টেনে পড়তে হয়। তো আজকের সবকে আপনারা সেই অক্ষরগুলির বর্ণনা পড়বেন। হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দা মোট 3টি। হুরুফে মাদ্দা মোট 3টি। সবাই মুখস্থ করবেন, হ্যাঁ? আমার সাথে সাথে সবাই মিউট অবস্থায় বলতে থাকবেন। হুরুফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা নাম্বার 1, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। জি, নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। আজকের সবকে সবক নাম্বার 6-এ আপনারা পড়বেন আলিফ মাদ্দায়ের বর্ণনা। আর বাকি এর পরের সবকে সবক নাম্বার 7-এ ইয়া মাদ্দা এবং অ মাদ্দা একসাথে পড়বেন। এখানে আলিফ মাদ্দাটাকে আলাদা করে দেওয়ার কারণ হলো, আলিফ মাদ্দা এটাকে আপনারা যদি ভালো করে ইয়াদ করে নেন, তো পরের যে 2টি মাদ্দা আসছে হরুফে মাদ্দা, ওই দুটোকে আপনাদের পড়া সহজ হয়ে যাবে। পড়া এবং বোঝা দুটোই সহজ হয়ে যাবে। সেই জন্য এই আলিফ মাদ্দাকে ভালো করে আপনাদেরকে বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। দেখুন, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা। খুব সহজ জিনিস। জি, অন্য মানুষকে হবেন না, এদিকে ধ্যান রাখবেন। সবকের শুরুতে সবকে উপস্থিত থাকলে আপনি আসল জিনিসটা পেয়ে যাবেন। প্রথমে যে কথাটা বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কথা, সেই জন্য সবকে শুরু যেন না ছাড়ে। শেষে যদি না থাকতে পারেন অতটা দুঃখ আফসোস থাকবে না, শুরুতে অবশ্যই থাকবেন, শুনবেন ধ্যান দিয়ে, এদিক ওদিকে মন মানসিক করবেন না। তাহলে কি বলছিলাম? আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফ মাদ্দা বলা হয় আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা। আলিফ দেখতে পাচ্ছেন? আলিফ খালি আছে, এর ডান দিকে এই আলিফ মাদ্দা, এর ডান দিকে এইটা ওয়াও জবর ওয়াজ। তাহলে আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। কি বলবেন? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান আপনাদের এর পূর্বে বলে দিয়েছিলাম শুরুতে, আজকেরও ফের স্মরণ করে দিচ্ছি। একটি বন্ধ আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যে সময় লাগে, এতক্ষণ টান দেওয়ার নাম হলো একটি আলিফ টান দেওয়া। আশা করি বুঝতে পারছেন। দেখুন কিতাবে আসুন, হামজা আলিফ জবর আ। তো এই যে আলিফ আছে, এই আলিফ আছে, আলিফের ডান দিকে জবর এসছে, তো এটাকে আলিফ মাদ্দা বলা হবে। এই আলিফটাকে আলিফ মাদ্দা বলা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, এক আলিফ করে টান দেওয়া হচ্ছে। আবু বকর ভাই আসবেন, পড়া শুরু করে দেবেন। জলদি আসুন, জি। ও, পড়েন। হামজ জি এখানে পড়বো বলছেন? জি জি, এখান থেকে পড়ুন।
হামজা আলিফ জাবার যা। আ, জি বা আলিফ জাবার বা। জি। তা আলিফ জাবার তা। সা আলিফ জাবার সা। জিম আলিফ জাবার যা। হা আলিফ জাবার হা। খ আলিফ জাবার খা। দাল আলিফ জাবার দাল। আফজাল হুসেন ভাই আসুন, মিউট খুলে পড়ুন। থেকে বলি। শুরু করুন। জাল আলিফ জবর জা, রা আলিফ জবর রা, ইয়া আলিফ জবর জা, শিন আলিফ জবর সা, তিন আলিফ গুলো খেয়াল শিন রাখবেন, একটু খেয়াল রেখে পড়বেন। সিন আলিফ জবর সা। শিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, صاد আলিফ জবর صاد, صاد আলিফ জবর صاد, ক আলিফ জবর ক। জি, আজহারউদ্দিন ভাই আসুন। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সালাম আর দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন নেই, আপনারা ডাকার সাথে সাথে পড়া শুরু করে দেবেন, পড়ুন। জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। ঠিক আছে, জি। আজিজুর রহমান ভাই আসুন। শুনতে পাচ্ছেন? জি। মিম আলিফ জাবার মা, ও আলিফ জাবার আ। এটাকে কি পড়েছেন? এটা নুন নয়? হুম। হুজুর, জি, চলুন। নুন আলিফ জাবার না, জি। ও আলিফ জাবার আ। ও, ও আলিফ জবর ও, ওই তিন আলিফ ও টান আছে, হ্যাঁ। আলিফ জাবার আ। ও, ও কি বলবেন? ও, ও জি হা আলিফ জাবার হা। জি ইয়া আলিফ জাবার ইয়া। জি। ঠিক আছে, মাশাল্লাহ। ইনজাত, এ, ইনতাজ ভাই, ইনতাজ আলী শেখ ভাই পড়ুন। যা আলিফ জবর যা, দাল হ্যাঁ, জবর কি দা, বলছেন যা ইনতাজ দা। ভাই? একটু ধরে ধরে পড়ুন। জা, জা, তিন আলিফ টানা। আলিফ জবর জি। যা, আলিফ জবর যা, দাল জি, জবর দা, জাদা, জাদা। জাদা। জি, ইজরা করুন। হ্যাঁ, ক্লাস করছি আমি। জি হুজুর। ইজরা করুন। দেখুন, একটু আলিফের বলবেন ডান দেখে। দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলুন। আলিফের ডান দিকে মাজদা এসেছে। কি এসেছে? মাজদা। আলিফের ডান দিকে জবর এসেছে, জবর আছে না, আলিফের ডান দিকে জবর এসেছে। জি হুজুর। একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফের মাদ্দা বলে। জি আলিফের আলিফ। মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, পড়ুন। যেমন যা একা। দাল জবর, দালের উপরে জবর এসছে, দাল জবর, দালের ওপর জবর এসছে। জবরটি হলো হারাকাত, জবরটি হলো মাজদা। হারাকাত। হারাকাত। হারাকাতে তাড়াতাড়ি পড়তে হারাকাত। হয়, টান দেওয়া নিষেধ।
आएगा ना। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন যা আলিফ, যা আলিফ জবরে যা, এবার টানা পড়তে দাল হবে, জবর এবার দা, রিডিং। যা দা, যেমন জাদা, রিডিং বলবেন লাস্টে প্রতিটি যা অক্ষর। দা। হ্যাঁ, প্রতিটি শব্দ যেটা আমি আপনাদেরকে ধরবো সেটা 3 রকম ভাবে পড়বেন। প্রথমে আপনারা বানান পড়বেন, তারপরে আপনারা ওটাকে ইজরা করবেন, তারপর ওটাকে 3 নম্বরে কি করবেন, 3 নম্বরে ওটাকে যেমন বলে রিডিং পড়ে দেবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এই ঠিক লেভেল আছে, জি আসবেন, হুজুর, খুব সুন্দর তৈরি হয়ে যাবেন। জি হুজুর। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। দাঁড়ান। জি, এবার আসবেন আলাউদ্দিন মোল্লা। আলাউদ্দিন মোল্লা ভাই পড়ুন। আলাউদ্দিন মোল্লা হ্যালো, ভাই। জি, হ্যালো, পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়ুন, জলদি পড়ুন। না না, আমাকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে সিন জি, লাম। শিন আলিফ জবর সিন শাহ। আলিফ। জি। হ্যাঁ, সিন আলিফ। জি, আচ্ছা, আর এটা শিন হচ্ছে আলিফ জবর আছে, হ্যাঁ, হ্যাঁ শিন আলিফ সিন জবর আলিফ জবর, শাহ। জি। জবর সা, জি, র জবর র, র শার। জবর রা। জি, বা হ্যাঁ জবর বা, শারবা। জি, হ্যাঁ, আচ্ছা, এবার ইজরা করুন। হ্যাঁ, সিন জবর, ইজরা, আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা হ্যাঁ বলে। আলিফ মাদ্দাকে হ্যাঁ সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, রয়ের উপরে জবর হ্যাঁ এসছে, রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, জি, তাহলে সিন জবর যেমন আ, সারাবা। আপনারা সারাবা। যারা যারা একেবারে পড়তে পারছেন না, আপনারা মিউট অবস্থায় অবশ্যই পড়বেন। আপনারা আচ্ছা, মিউট অবস্থায় সম্ভবত পড়ছেন না, চুপচাপ হয়ে বসে থাকছেন বা এদিকে ওদিকে হ্যাঁ, খেয়াল করছেন, একদম করবেন না। জি জি পড়াতে জি জি থাকবেন, মিউট অবস্থায় পড়তে থাকবেন, তবে আপনাকে যখন নাম্বার আসবে ধরার, তো আপনি যখন বলার টাইম আসবে তখন বলতে পারবেন, না তো আপনি আটকে যাবে, বলতে পারবেন না। আসুন জি জাহাঙ্গীর জি মোল্লা ভাই। এটা জি পড়ুন। ফা জবর ফা। জবর ফা, জি, র আলিফ জবর র। আলিফ জবর র, এবার দুটোকে মিলান। আইন ফার, জবর রা, বানান করার নিয়ম, রা, প্রথমে দুটোকে মিলাবো। জি, ফার, গাইন জবর গ, ফারাগ। আইন জবর রা, ফারাগ। জি, এবার ইজরা করুন। আর জবর উপরে আসলে কি যাওয়ার করতে আছে, হয়? যাওয়ার যাওয়ার হারাকাত, জি, হারাকাতে পড়া। তাড়াতাড়ি করতে হয়, দেরি জি, করা যাবে না। মাশাল্লাহ। আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর এসেছে, একে কি বলা হয়? যাওয়ার আলিফ আছে মাদ্দা। হারাকাত, আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা, জি, নাম পাল্টে গেছে আলিফ আজকের থেকে, মাদ্দা। হ্যাঁ। জি, এই কায়দাটা মুখস্থ রাখবেন। আলিফ মাদ্দা বারবার সবাই পড়বেন। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। জি, গাইনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সমস্ত ভাই পড়ুন সাথে সাথে। জি, আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা স্পিড সবাই মুখস্থ করে পড়ুন, এখানে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। জি, জুয়েল শেখ ভাই পড়ুন। জি হুজুর। পড়ুন।
জিম কোনটা পেশ করবো? জু। জিম পেশ জু। জি, নুন জাবার, নুন আলিফ জাবার নো। টান দিন। নুন আলিফ জবর না। আলিফ জাবার না। জুনা। জুনা। জি চলুন। উম, হা পেশ হু। হা পেশ হু। জি, জু। জুনাহু। জুনা হু। জি, ইজরা করুন। জিমের উপরে পেশ পেশ এসেছে। এসেছে। জি, পেশটি হলো, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দানি নিষেধ। জি চলুন। আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জাবার এসেছে। জি, একে আলিফ মাদ্দা বলে। জি। আলিফের মাদ্দাকে আলিফ এক মাদ্দাকে আলিফ পরিমাণ টান। সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। জি। হাফেজ। হাফেজ হু। জি, তাহলে এবার। হায়ের উপরে হারাকাত এসেছে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দানি নিষেধ। জি, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। এরকম সবাই ভালো করে পড়বেন। হ্যাঁ, ধ্যান দিয়ে পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, হুম। নুন আলিফ জাবার না। এটা জুনা। হাফেজ হু। জুনা হু। জুনা হু। মাজারুল শেখ ভাই, আপনি আসুন। মাজারুল শেখ ভাই, মিউট খুলতে হবে। জি, পড়ুন। জা আলিফ জবর জা। দাল জবর দা। জাদা। ডাল জাবার যা। দা। কি বলবেন? জাদা। জি, জাদা। দা জি। জাবার জাদা। এবার ইজরা করুন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে কি বলা হয়? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা ক আলিফ করে টান দিতে হয়? 3 আলিফ, তাই তো? আলিফ মাদ্দাকে সর্বদা এক এক আলিফ আলিফ। করে টান দিয়ে পড়তে হয়। দালের উপরে। এক আলিফ। ডাল জাবার জবার এসেছে। জাবারকে হারাকাত বলে। জি, হারাকাত, হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া। টান দেওয়া নিষেধ। জি, যেমন। এবার সম্পূর্ণটি পড়ে দিন একবার, রিডিং। যেমন র জবর র। র জবর র। জাদা। যেমন জাদা। জাদা। অক্ষরটা কি আছে? যা। আপনি র বলছেন, র জাদা। হবে না, আপনার প্রথম সবক কাঁচা আছে তাহলে। এটা ভালো করে অক্ষরগুলো চিনবেন। এখানে রয়ের উপরে একটি নোক্তা থাকলে সেটা কি হয়ে যায়? যা হয়ে যায়। ঠিক আছে। জি, মনিরুল শেখ ভাই আসুন। হ্যাঁ হুজুর বলুন। সা আলিফ জাবার সা। শিন। র জবর র। শিন আলিফ জবর শা। সিন আলিফ জাবার সা। আচ্ছা, র আপনি বলুন। জবর র। সা হা রা। এবং শিনের মধ্যে পার্থক্য কি বলুন? জবর বা সারাবা। আহ। মনিরুল শেখ ভাই, সা এবং হ্যাঁ শিনের বলুন। মধ্যে পার্থক্য বলুন কি? আয়ের উপরে আয়ের 3টি নোক্তা থাকে, শিনের উপরেও 3টি আয়ের নোক্তা উপরে থাকে। তিনটি এই যে তোমার তিনটে দাঁত করা আছে হ্যাঁ, সিনের। 3টে দাঁত আর কার? আয়ের সায়ের।
ওটা আমি খেয়াল করিনি। না, ওই সিনের সিনের আর সিনের, ফায়ের হ্যাঁ, এমনি ঠিক আছে। তাহলে আপনি পড়েছেন, আর মাশাআল্লাহ। মানে পড়ুন এবার তাহলে সিন আলিফ জবর। বলছে খেয়াল করিনি ওটা। জি জি, ঠিক আছে। সিন আলিফ জবর সা, জি, র জবর রা, সারা, সা জবর রা, সারাবা, টান দিতে হবে। শারবা। সারা, সারাবা। জি, ইজরা সিনের করুন। ওপরে, আলিফের, আলিফের ওপরে আলিফের আলিফের ডান ওপরে দিকে কি জাবার বলবেন? আছে, আলিফের ডান আলিফের ডান দিকে দিকে জবর জাবার, এসেছে, আলিফ মাদ্দা, আলিফের একে ডান আলিফ দিকে মাদ্দা জাবার বলে। আছে, আলিফ মাদ্দা বলে। জি, আলিফ এ মাদ্দাকে আকালি সর্বদা, আলিফ 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 মাদ্দাকে আলিফ মাদ্দাকে সর্বদা একালি সর্বদা পরিমাণ টান দিয়ে একালিফ টান করতে হয়। দিয়ে পড়তে হবে। রয়ের উপরে জবর রয়ের এসেছে। ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। জি, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া হারাকাতে নিষেধ। পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি হারাকাতের বায়ের ওপরে হারাকাত বায়ের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। জি হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন পড়ুন এবার, যেমন বলে সম্পূর্ণটি রিডিং বলুন। যেমন সারবা, আর রবা। তিন জাবার, তিন ঠিক আছে, জাবার আলিফ মিউট অবস্থায় পড়তে থাকুন। সারাবা। এমডি আনসারুল শেখ ভাই, সবাই কেউ চুপচাপ বসে থাকবেন না, আপনারা জবান চালিয়ে যান। মিউট অবস্থায় এই মাত্র 1 ঘন্টা পড়ছেন, সপ্তাহে মাত্র 3 দিন, তো আবার তার মধ্যে 1 ঘন্টা পড়ছেন। হ্যাঁ, একদিন পর একদিন 1 ঘন্টা পড়ছেন, তো 1 ঘন্টা বসে থাকলে হবে না, শুধু জবান চালিয়ে যেতে হবে, জবান চালিয়ে যেতে হবে। তাহলে আপনার জেহেনে বসে যাবে, বুঝে জবান চালিয়ে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো ফায়দা হবে। আসছেন না এমডি মুখলিস? হ্যাঁ, এমডি মুখলিস খান ভাই, জলদি আসুন, মিউট খুলুন। জানার নাম ডাকবো, আগে মিউটটা খুলবেন, জি। মিউট। জি, মিউট খুলে সামনে আসবেন, চলুন পড়ুন। আহ, উম, ফা আলিফ, জি, ফা জবর ফা। ফা ফা জবর ফা, জি, আইন র জবর আ, আলিফ জবর র। র আলিফ জবর র, মিলান ফা র। ফা র, জি, ফা আলিফ জবর ফা, গাইন জবর গ, ইন ফারাগ। জবর গ, জি, ফারাগ। জি ফারাগ, জি জি, এবার জিম জিম ঠিক আছে, এমডি সাহেব আলী ভাই পড়ুন এটা। জিম, জিম, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা। জিম পড়ুন। পেশ, নুন আলিফ জবর না, জুনা। হা পেশ হু, জিম নু লুনা, আ পেশ, পেশ হু, লুনাহু, জি, জুনাহু। এবার ইজরা করুন। না, জিমের উপরে পেশ জিমের এসেছে, উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, পড়ুন।
আলিফের ডান দিকে জবর এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ হয়েছে পেশটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রাজেশ খান ভাই ঠিক আছে হুজুর, পড়ছি তাহলে থেকে। পড়ুন। জ জবর জ, জ জ না আলিফ এটা, জবর জ, এটা জা। হ্যাঁ, কি বলবেন? জা জা আলিফ জবর জা। আলিফ জবর জা, দাল জবর দা, জি, দা দা। কেউ চুপচাপ বসে থাকবেন না, অনেক ভাই দেখছি চুপচাপ বসে আছেন, সবক ইয়াদ হবে না। সবক ইয়াদ হওয়ার জন্য জ আপনাকে জ সাথে সাথে পড়ে যেতে হবে। আলিফ জবর জা, জি, দাল দাল জবর জবর দা, দা, জা দা দা, দা। জা দা। ইজরা করুন। জয়ের উপরে, জয়ের উপরে জাবার আলিফের ডান এসছে, দিকে জাবার আলিফের ডান দিকে জাবার এসছে, জাবার হচ্ছে মাগদাদ, আলিফ মাদ্দা, মাগদাদের পড়া। একে আলিফ মাদ্দা আলিফ, বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, জাবারের উপরে তারপর দালের উপরে আপনার জবর এসেছে। দালের উপরে জাবার এসছে, জাবারটা হচ্ছে আপনার হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ঠিক আছে, মাশাল্লাহ, তারপর সুন্দর পড়েছেন। তারপর মন্ডল ভাই শিন, পড়ুন। মন্ডল ভাই। মিরাজ সাইম ভাই। মিউট না খুললে সামনে আসতে পারবেন না। হুজুর বলেন। সাইম মির্জা। জি, মির্জা সাইম ভাই পড়ুন। সা আলিফ জবর সা। শিন, শিন হ্যাঁ, আলিফ সরি, সিন জবর। সিন, সিন আলিফ জবর সা। জি, আর র জাল জবর জ- জা। র র জবর র। জবর র জবর র। সা র। র, বা জবর বা বা। জবর বা। জি, সারা বা। শারাবা। সারা বা। জি, ইজরা করুন। সিন, সিনের উপর জাবার আলিফের এসেছে। ডান দিকে এটা জবর এসেছে, আলিফের ডান দিকে যে জাবার এসেছে। আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ মাদ্দা, ওটা জি, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে। রয়ের উপর জাবার এসেছে, সেটাকে জি, হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচের। জি, বায়ের উপর জাবার এসেছে, এটা হারাকাত, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জি, ঠিক আছে, মাশাল্লাহ। সাজু শেখ ভাই। জি হুজুর। জি, পড়ুন। ফা জবর ফা, র র আলিফ জবর র, জি, মিলান। ফা ফা সরবা, ফারা। সরা, জি, তাইন। জাইন জবর তা, জি, জাইন জবর জা, ফারাবা। সরাবা। জি, তার উপরে জবর এসছে, জবরের নাম হারকাত, হারকাতকে না, তাড়াতাড়ি পায়ের পড়তে হবে, উপরে কম জবর দিয়ে আছে, নিষেধ। জবরটি হলো হারাকাত, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া হারকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান হারকাত দেওয়া নিষেধ। পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফের নাম হচ্ছে মদ্দা। জি, আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে মুখস্থ করতে থাকুন সবাই, আমার সাথে সাথে পড়ুন। আলিফের আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, পড়তে গাইনের হয়। উপরে জবর আলিফের এসেছে। পরে জবর এসছে, জবরের নাম হচ্ছে
হারকাত জবরটি হলো হারাকাত, হারকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া, কি হলো হারকাত টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি, আচ্ছা, উসমান শেখ ভাই হুজুর পড়ুন। জিম পেশ জু জিম পেশ জু, জিম পেশ জু জিমটাকে তিন আলিফ টান দা দিন, জিম পেশ জু। জিম পেশ জু জি, দাল জবর জা নুন আলিফ দাল আলিফ জবর না, নুন নুন আলিফ জবর না জুনা। জুনা জি, জিম পেশ জু জুনা জু নুন আলিফ জবর না, জুনা। হা জুন আলিফ জবর পেশ হু, জুনা জুনাহু। জুনাহু জি, ইজরা করুন। জিমের উপরে পেশ হয়েছে, জিমের পেশ এসছে পেশটা হলো হারাকাত হারাকাতকে অক্ষরকে টান দেওয়া যাবে নিষেধ জোরে তাড়াতাড়ি পড়তে হবে জি, এসছে ওটা মালদার অক্ষর বলে আলিফের ডান সাইডে যাবার এসছে ওটাকে আলিফ মাদ্দা, মাল আলিফ মালদা বলে তাকে মালদা এক আলিফ নয়, টান দিয়ে আলিফ মাদ্দা বলে, এটা হচ্ছিল তো। আলিফ আলিফ মালদা হ্যাঁ। জি, আলিফ মাদ্দা, আলিফ মালদা মাদ্দা আলিফ কি বলবেন? মাদ্দা জি, আলিফ 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 মাদ্দাকে এক আলিফ মাদ্দা পরিমাণ টান দিয়ে একা পড়তে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি, হায়ের উপরে পেশ জিমের হয়েছে, উপরে পেশ হা, হায়ের উপরে পেশ এসছে পেশটি হলো, পেশটাকে টান পেশটি দেওয়া হলো নিষেধ হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে হারাকাতে পড়া হারাকাত তাড়াতাড়ি পড়তে অক্ষরটি হয়, টান দেওয়া নিষেধ। জি, টান দেওয়া নিয়ম নিষেধ শৃঙ্খলার সাথে পড়তে হবে, যেরকম নিয়ম আছে পড়ার, হ্যাঁ, কায়দা যেরকম পড়ার, ইজরার কায়দা ওই রকম পড়তে হবে। জি হুজুর দেখুন, হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুরুফে মাদ্দা তিনটি, হুরুফে মাদ্দা হুরুফে তিনটি, মাদ্দা সবাই তিনটি মিউট অবস্থায় মুখস্থ করতে থাকুন। হুরুফে মাদ্দা তিনটি, হুরুফে মাদ্দা তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ ওয়াও ইয়া। জি, আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দার সংজ্ঞা হলো, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে যখন বলা হবে আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন, তো কি বলবেন? আলিফের ডান দিকে জবর থাকলে, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখুন, সবারা শব্দটি বানান ও ইজরা করুন। সদ আলিফ জবর স, দেখুন, সদ আলিফ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সবার। বুঝতে পারছেন আশা করি। ইজরা দেখুন, আলিফের এই আলিফ আলিফের ডান পাশে, ডান দিকে, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। জি, কিছুক্ষণ মধ্যে লিঙ্কটি কেটে যাবে, ফের দ্বিতীয় জুম যাবে।